আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ পড়ব ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে কসাসুন নবিয়্যিন থেকে। আজকের ক্লাসটি হবে ৪র্থ নম্বর পর্বে। শিরোনাম ইলা মাক্কাতা, মক্কার দিকে বা মক্কার পথে। অগদিবা কওমু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায় রেগে গেল। অগদিবাল মালিক, এবং বাদশাহ রেগে গেল। অগদিবা ওয়ালিদু ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিসসালামের পিতাও রেগে গেল। وأراد إبراهيم أن يسافر إلى بلد آخر, ইব্রাহিম আলাইহিসসালাম অন্য একটি দেশে সফর করার ইচ্ছা পোষণ করলেন। ওয়ায়াবুদা ফিহি আল্লাহ, এবং সেখানে তিনি আল্লাহর ইবাদত করার ইচ্ছা পোষণ করলেন। ওয়ায়াদউন নাসা ইলাল্লাহি, এবং আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকার ইচ্ছা পোষণ করলেন, দাওয়াত দেওয়ার ইচ্ছা পোষণ করলেন। পুরো বাক্যটার অর্থ সুন্দর করে বলা যায়, ইব্রাহিম আলাইহিসসালাম অন্য একটি দেশে সফর করার এবং সেখানে আল্লাহর ইবাদত করার এবং মানুষকে আল্লাহর দিকে ডাকার ইচ্ছা পোষণ করলেন। অখরজা ইব্রাহিম মিন বালাদিহি, ইব্রাহিম আলাইহিসসালাম তার শহর থেকে বের হয়ে গেল। ওয়াদ্দা ওয়ালিদাহু, এবং তার পিতাকে বিদায় জানালো। অকসদা ইব্রাহিম মাক্কাতা, ইব্রাহিম আলাইহিসসালাম মক্কায় অকসদা ইব্রাহিম মাক্কাতা, ইব্রাহিম আলাইহিসসালাম মক্কায় যাওয়ার ইচ্ছা করলেন। ওয়ামাআহু জাওজুহু হাজির, এবং তার সাথে তার স্ত্রী হাজরা আলাইহিসসালাম। ওয়াকানাত মাক্কাতু লাইসা ফিহা উশবুন ওয়ালা শাজারুন, মক্কা এমন একটি জায়গা যেখানে কোনো তৃণলতা নেই এবং গাছ নেই। ওয়াকানাত মাক্কাতু লাইসা ফিহা বি'রুন ওয়ালা নাহরুন, মক্কায় কোনো কূপ নেই এবং নদী নেই। ওয়াকানাত মাক্কাতু লাইসা ফিহা হায়াওয়ানুন ওয়ালা বাশারুন, মক্কা এমন একটি জায়গা যেখানে কোনো প্রাণী নেই এবং কোনো মানুষ নেই। ওয়াসালা ইব্রাহিম ইলা মাক্কাতা ওয়া নাযালা ফিহা, ইব্রাহিম আলাইহিসসালাম মক্কায় পৌঁছলেন এবং সেখানে অবস্থান করলেন। ওয়াতারাকা ইব্রাহিম জাওজাহু হাজার ওয়া ওয়ালাদাহু ইসমাঈলা, ইব্রাহিম আলাইহিসসালাম মক্কা ত্যাগ করার ইচ্ছা করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম মক্কায় তার স্ত্রী হাজেরা এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে রেখে যাওয়ার ইচ্ছা করলেন, রেখে গেলেন। ওয়ালাম্মা আরাদা ইব্রাহিম আইয়াযহাবা, যখন ইব্রাহিম আলাইহিসসালাম অন্যত্র চলে যাওয়ার ইচ্ছা করলেন। মানে ওয়াতারাকা ইব্রাহিম জাওজাহু হাজার, ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজরা আলাইহিসসালামকে রেখে গেলেন। ওয়ালাদাহু ইসমাইল, এবং তার পুত্র ইসমাইলকেও রেখে গেলেন। ওয়ালাম্মা, এমন অবস্থায়, লাম্মা যখন, আরাদা ইব্রাহিম আইয়াযহাবা, তিনি অন্য জায়গায় তিনি চলে যাওয়ার ইচ্ছা করলেন, যখন তিনি অন্য জায়গায় চলে যাওয়ার ইচ্ছা করলেন, তখন মক্কা ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা এবং তার পুত্র ইসমাইলকে রেখে গেলেন। ক্বালাত জাওজুহু হাজির, তার স্ত্রী হাজেরা বললেন, ইলা আইনা ইয়া সাইয়্যিদি, হে আমার সর্দার, আপনি কোথায় যাচ্ছেন? আতাতরুকুনি হুনা, আমাকে কি এখানে রেখে যাবেন? মানে আমাকে কি এখানে একাই রেখে যাবেন? আতাতরুকুনি ওয়ালাইসা হুনা মাউন ওয়ালা তাআমুন, আমাকে কি আপনি এমন স্থানে রেখে যাবেন যেখানে কোনো পানি নেই এবং কোনো খাবার নেই? হাল আমারাকাল্লাহু বিহাজা, আল্লাহ তাআলা কি এটা হাল আমারাকাল্লাহু বিহাজা, আল্লাহ তাআলা কি আপনাকে এটা আদেশ করেছেন? ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, নাআম, হ্যাঁ। ক্বালাত হাজির, হাজর আলাইহিসসালাম বললেন, ইযান লা ইউযিআনা, যখন তিনি আদেশ করলেন তখন কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। বি'রু জামজাম, জমজমের কূপ। ওয়াতিশা ইসমাঈলু মাররাতান, ইসমাঈল আলাইহিস সালাম একবার পিপাসার্ত হলেন। ওয়া আরাদাত উম্মুহু আন তাসকিয়াহু মাআন, তার মা ইচ্ছা করলো তাকে পানি পান করানোর। ওয়ালাকিন আইনাল মা, কিন্তু পানি কোথায়? ওয়া মাক্কাতু লাইসা ফিহা বি'রুন, মক্কা এমন একটি জায়গা যেখানে কূপ নেই। ওয়া মাক্কাতু লাইসা ফিহা নাহরুন, মক্কা এমন একটি স্থান যেখানে কোনো নদী নেই। ওয়া কানাত হাজিরু তাতলুবুল মাআ, হাজরা আলাইহিস সালাম পানি তালাশ করতেছেন। ওয়া তাজরি মিনাস সাফা ইলাল মারওয়া, তিনি একবার সফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ের দিকে ছুটে যান। অমিনাল মারওয়াতি ইলাস সফা, আরেকবার মারওয়া থেকে সফার দিকে ছুটে আসেন। এভাবে সাফা মারওয়ায় তিনি দৌড়াদৌড়ি করেন।
ওয়ানাসরাল্লাহু হাজারা, আল্লাহ তাআলা হাজার আলাইহিস সালামকে সাহায্য করলেন। ওয়ানাসরা ইসমাঈলা, ইসমাঈল আলাইহিস সালামকেও তিনি সাহায্য করলেন। ফাখালাকা লাহুমা মাআন, তিনি তাদের জন্য পানি তৈরি করলেন। আখরাজাল মাউ মিনাল আরদি, পানি জমিন থেকে বের হয়ে গেল, বের হতে লাগলো। ওয়াশারিবা ইসমাঈলু, ইসমাঈল আলাইহিস সালাম তা পান করলেন। ওয়াশারিবাত হাজিরু, হাজরা আলাইহিস সালামও তা পান করলেন। অবাকিয়াল মাউ, এবং পানি বাকি রয়ে গেল, অবশিষ্ট রয়ে গেল। ফাকানা বি'রু জমজম, ফাকানা বি'র জমজম, এটি হয়ে গেল জমজমের কূপ, সেটা হয়ে গেল কি জমজমের কূপ। ফাবারাকাল্লাহু ফি জমজমা, আল্লাহ তাআলা জমজমে বরকত দিলেন, জমজমের কূপে বরকত দিলেন। ওয়াহাদিহি হিয়াল বি'রুল্লাতি ইয়াশরাবু মিনহান নাস, ইয়াশরাবু মিনহান নাসু ফিল হজ্জি, এটি এমন ওই কূপ যেটা থেকে হজের সময় মানুষ পানি পান করে। ওয়ায়াতুনা বিমাই জামজাম ইলা বালাদিহিম, এবং তারা জমজমের পানি তাদের দেশেও নিয়ে আসে। হাল শারিবাত মা জামজাম, তুমি কি জমজমের পানি, হাল শারিবতা, সরি শারিবাত পড়েছে, হাল শারিবতা মা জামজাম, তুমি কি জমজমের পানি পান করেছ? প্রিয় ভাই বোনেরা, আগামী ক্লাসে ইনশাল্লাহ এখান থেকে পড়ব। সকলেই আশা করি ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।